ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি হয় কলকাতায়। এর ফলে বিভিন্ন রাস্তায় জল জমে যায়। শুধু তাই নয়, সেই জল ঢুকে পড়ে বিভিন্ন মেট্রো স্টেশনে, যার ফলে বেশ কয়েক ঘন্টা মেট্রো চলাচল বন্ধ হয়ে পড়ে। খুবই সমস্যায় পড়েন যাত্রীরা। জানা যাচ্ছে, রাস্তার ওপরের জল সরাতে কলকাতা কর্পোরেশন চেষ্টা চালাতে থাকে, কিন্তু পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ভেতর জল ঢুকে যায়। শুধু পার্ক স্ট্রিটই নয়, কলকাতা মেট্রোর প্রাণকেন্দ্র এসপ্ল্যানেডেও জল ঢুকে বিপত্তি ঘটায়। এর ফলে 7:51 থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জের মধ্যে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেট্রো কর্তৃপক্ষ কলকাতা কর্পোরেশনের দিকে আঙুল তোলে। অন্যদিকে কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ তারক সিং বলেন, মেট্রো কর্তৃপক্ষের আধিকারিকরা যদি বেশি শিক্ষিত হয় তাহলে আমাদের বলার কিছু নেই। তিনি জানান, কলকাতা কর্পোরেশন 24 ঘন্টা ধরে কন্ট্রোল রুমের মাধ্যমে নজরদারি চালাচ্ছে, কিন্তু 144 মিলিলিটারের মতো রেকর্ড বৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই অতিবৃষ্টির ফলে কয়েক জায়গায় জল জমেছে। তিনি বলেন, থনথনিয়া থেকে বিধান সরণি, পার্ক স্ট্রিট থেকে মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত জল জমেছে। সব জায়গার জল বের করে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে গড়িয়া মেট্রোর সামনেও দেখা যায় জল জমার পাশাপাশি গাছ পড়ে বিপত্তি ঘটেছে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে টিন এবং অ্যালুমিনিয়ামের শিট এসে পড়েছে গড়িয়া মেট্রোর সামনে। এদিকে পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেডের মধ্যে জল ঢুকে যাওয়ার ফলে মেট্রো পরিষেবা প্রায় 4 ঘন্টা বন্ধ ছিল। সকাল 7:51 থেকে মেট্রো কর্তৃপক্ষ পাম্প করে রেল ট্র্যাক থেকে জল বের করে দেয়। এরপরই মেট্রো কর্তৃপক্ষ মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নেয়। বেলা 12:05 নাগাদ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। আপ ও ডাউন দুদিকেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। জানা যাচ্ছে, কিছু জায়গায় ফাটল দেখা দেওয়ায় জল ঢুকেছিল। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে জল ঢুকেছিল রাস্তায় অতিরিক্ত জলবদ্ধতার কারণে। সিঁড়ি দিয়ে জল ভেতরে প্রবেশ করে। যেহেতু আগে থেকে সতর্কতা ছিল, তাই রাস্তায় কার্যত বাস ছিল না। তার উপর আবার এদিন সোমবার, অফিস কর্মীদের প্রধান ভরসা ছিল মেট্রো, কিন্তু অফিস টাইমে মেট্রো ট্র্যাকে জল থাকায় তারা খুবই সমস্যায় পড়েন। মেট্রো স্টেশন থেকে ফিরে তারা ওলা উবেরের খোঁজ করতে থাকেন, কিন্তু পরিস্থিতি এতটাই প্রতিকূল ছিল যে ওলা উবেরও ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। তবে কলকাতা পৌরসভার পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষ বড় বড় পাম্প এনে জল বাইরে বের করে দেয়। খুবই তৎপরতার সঙ্গে জল বের করায় 12টার পর মেট্রো লাইনে ট্রেন চলাচল শুরু হয়। তবে এখনও সাবওয়েতে জল জমে রয়েছে। শুধুমাত্র ট্র্যাকের জল বের করা হয়েছে শক্তিশালী মার্শাল পাম্প মেশিন দিয়ে। একই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ এই ঘটনার জন্য যেখানে কলকাতা কর্পোরেশনকে দায়ী করেছে, সেখানে কলকাতা কর্তৃপক্ষের দাবি, অতিবৃষ্টির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। এর জন্য কলকাতা কর্পোরেশনকে দায়ী করা ঠিক নয়। তারা প্রস্তুত ছিল এবং দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করছে। প্রাকৃতিক দুর্যোগটা তো আমরা দেখলামই, নিকাশির দোষ কি আছে? আবার যা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক অনুযায়ী জল নিচ্ছে। পৃথিবীর এরকম কোনো শহর নেই যেখানে জল জমবে না। ডিজাস্টারের কোনো মেজারমেন্ট করা যায় না। কেউ যদি উচ্চশিক্ষিত হয় তাতে তো আমার দোষ নেই, বলতেই পারে, মুখটা তো বলা যাবে।